আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, নূর ইজি টাইমে আপনাদের সবাইকে স্বাগতম। খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট, আপনারা অবশ্যই ভিডিও থাম্বনেল দেখে বুঝতে পারছেন। 2024 সালের এইচএসসি পরীক্ষা পিছানোর বিষয়ে শিক্ষামন্ত্রী যে সিদ্ধান্ত নিলেন বা কি ধরনের সিদ্ধান্ত হলো, সারা দেশের এইচএসসি পরীক্ষা পিছানো হবে কিনা বা কোন বোর্ডের পরীক্ষা পিছানো হবে, এই বিষয়গুলো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। আর আপনারা সবাই জানেন, আমি আপনাদেরকে বলছিলাম যে 2024 সালের এইচএসসি পরীক্ষা সারা দেশে বন্ধের বিষয়ে কিন্তু রবিবারে জানানো হবে একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে, অথবা সংবাদ সম্মেলন, অথবা হচ্ছে যে একটা মিটিং হবে, তারপরে হচ্ছে এটা সবাইকে জানিয়ে দেওয়া হবে। সো এই বিষয়টা আমি হচ্ছে আপনাদেরকে আরেকটা ভিডিও দিয়ে বলছিলাম। সেই ভিডিওতে আমি বলছিলাম আপনাদেরকে সন্ধ্যা 6টায় আসলে নিউজটা, সঠিক নিউজটা আমি আপনাদেরকে দিব যে সারা দেশের বোর্ড পরীক্ষা এইচএসসি বন্ধ ঘোষণা করা হবে কিনা। এই বিষয়ে আমি এখন আপনাদেরকে জানাবো যে কি সিদ্ধান্ত হলো। আর একই সাথে যারা নূর ইজি টাইমকে হচ্ছে কমেন্ট বক্সে নানান ধরনের গালাগালি করছেন যে রবিবারে আজও কোনো সিদ্ধান্ত হবে কিনা, আপনাদেরকে রবিবার পর্যন্ত দেখবো, তারপরে আপনাকে রিপোর্ট মারবো। আচ্ছা ভাই, আজকে তো সিদ্ধান্ত পাইলেন, এখন তারপরেও আপনারা যারা গালাগালি করছেন, এটা আপনাদের মানে নিজেরা নিজেদের বংশের পরিচয় দিয়েছেন, আমি কিছু বলবো না। কারণ আমি নিউজ বা কোনো ধরনের ফেক নিউজ প্রকাশ করি না। আমি হচ্ছে তথ্য জানার পরেই আপনাদেরকে বলি যে আমি কিন্তু কখনো ডিরেক্টলি বলি নাই যে এইচএসসি পরীক্ষা একবারই পিছানো হচ্ছে, এমন তারিখে ঘোষণা করা হচ্ছে যে পরীক্ষা পিছাবে। তবে আমি শুধু এটা বলছি যে রবিবার হচ্ছে 23শে জুন সিদ্ধান্ত নিবে যে সারা দেশের এইচএসসি পরীক্ষা পিছানো হবে কি না। তখন আসলে সঠিক নিউজটা জানা যাবে যে পরীক্ষা পিছানো হবে। তবে পরীক্ষা পিছানোর বেশ কিছু যৌক্তিক কারণ ছিল, যেগুলো আমি আপনাদেরকে বলছি। বন্যা থেকে শুরু করে তারপরে আপনারা কতটুকু ক্লাস করতে পারছেন, আপনারা কয় মাস ক্লাস করতে পারছেন, আপনাদের প্রিপারেশনটা কেমন হয়েছে, এই ইত্যাদি বিষয়গুলো আমি বারবার আলোচনা করছি। ইভেন হচ্ছে আমি যখন কালকে এই যে এইচএসসির টপিক বাদ দিয়ে অন্য একটা টপিক্সে ভিডিও বানাই, তো সেই ভিডিওর কমেন্ট বক্সেও কয়েকজন আমাকে অন্যভাবে কথা বলছে। তো যাই হোক ভাই, আমি ফেক নিউজ দিয়ে কোনো পরীক্ষার্থীকেই আসলে বিভ্রান্তর মধ্যে ফেলতে চাই না। এখন যে সিদ্ধান্ত হলো সেই সিদ্ধান্ত আমি আপনাদেরকে বলি, আপনারা এই সিদ্ধান্ত শোনার পর আর কখনোই হচ্ছে যে কোনো নিউজ দেখা হয়তোবা আপনারা আর হচ্ছে প্রতারিত হবেন না। কারণ আজকে যা সিদ্ধান্ত তা ফাইনাল হয়েছে, এবং এই নিউজটা দৈনিকশিক্ষা.com যে একটা ওয়েবসাইট আছে সেখানেও আপনারা পাবেন। আর আমি সেটার লিঙ্কও আপনাদেরকে দিয়ে দিব যদি কমেন্ট করেন। হ্যাঁ, এখন আমি বলি যে যে সিদ্ধান্ত হইলো সেই সিদ্ধান্তটা আপনাদেরকে বলি। তো আপনারা সবাই জানেন সরি আপনারা সবাই জানেন 2024 সালের এইচএসসি পরীক্ষা যে শুরু হওয়ার কথা, সেটি ছিল 30শে জুন থেকে শুরু হওয়ার কথা। এবং সেই সাথে সিলেটে বন্যার কারণে আমরা জানি 3টি বোর্ডের পরীক্ষা বন্ধ ঘোষণা করা হয়েছে। এইচএসসি পরীক্ষা সিলেট বোর্ডের হচ্ছে কারিগরি বোর্ড, মাদ্রাসা বোর্ড এবং এইচএসসি সাধারণ বোর্ড। তো এই 3টা বোর্ডের পরীক্ষা কিন্তু বন্ধ ঘোষণা করা হয়েছে, তবে মাত্র 8 দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছিল। এবং 9 জুলাই থেকে যে পরীক্ষাগুলো হওয়ার কথা ছিল সেগুলো কিন্তু যথারীতি মানে টাইমেই বা ওই সময়ই শুরু হবে। তারপর থেকে 9 জুলাই থেকে যে পরীক্ষাগুলো হওয়ার কথা সেগুলো হবে, এমনটি আমরা জানতে পারি। এবং এইচএসসি 24 পরীক্ষা পিছানোর আরও একটি কারণ ছিল, যেটি হচ্ছে কিনা কিশোরগঞ্জ থেকে বিভিন্ন ধরনের বন্যা নিউজ আসতেছিল আমাদের কাছে। সো ওইখানেও হয়তো বা পরীক্ষা পিছাইলে 3-4টা বোর্ডের পরীক্ষা পিছানো হয়ে গেলে তো আর শিক্ষা বোর্ড পরীক্ষা নিবে না, এরকম একটা ধারণা আমাদের ছিল। সো আমরা সব ধারণা যতটুকু করছিলাম, সব ধারণার বাইরে গিয়ে আজ শিক্ষা বোর্ড বা শিক্ষা মন্ত্রণালয় যে সিদ্ধান্ত নিল সেই সিদ্ধান্তটি খুবই কষ্টকর, তাও আপনাদেরকে শুনতে হবে। এবং যে বোর্ডের পরীক্ষা পিছানো হয়েছে সারা দেশে বা পিছানো হবে কিনা আজও, এই বিষয়গুলো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দেবো। সো এতক্ষণ পর্যন্ত আপনারা যারা আমার কথাগুলো শুনলেন, অবশ্যই আমার কোনো কথার মধ্যে আপনারা মানে ফেক কিছু খুঁজে পান নাই। ওকে, এখন বলি, দেখেন, কষ্ট করে হলেও আপনাদের শুনতে হবে। 2024 সালের এইচএসসি পরীক্ষা পিছানো হচ্ছে না, একদমই পিছানো হচ্ছে না। 30শে জুন থেকেই 2024 সালের এইচএসসি পরীক্ষা শুরু হবে। তবে 2024 সালের এইচএসসি পরীক্ষা আপনারা সবাই জানেন যে 30শে জুন থেকে যে শুরু হবে, তবে 8টি বোর্ডের পরীক্ষা কিন্তু যথারীতি টাইমে শুরু হবে, 30শে জুনই শুরু হবে। তবে একটি বোর্ডের পরীক্ষা আপনারা সবাই জানেন, সিলেট বোর্ডের পরীক্ষা 9 জুলাই থেকে শুরু হবে। আর বাকি বিষয়গুলো রুটিন কিন্তু পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। এবং আরেকটি বিষয় আপনাদের জানা উচিত যে 2024 সালের এইচএসসি পরীক্ষার যারা আলিম বা মাদ্রাসা বোর্ডে এবং হচ্ছে কারিগরি বোর্ডের অধীনে আছেন, তাদের পরীক্ষা সম্ভবত সারা দেশেই বন্ধ ঘোষণা করতে পারে এবং আপনাদের পরীক্ষা পিছিয়ে যেতে পারে। এর কারণ হিসেবে আমি আপনাদেরকে বলছি,
দেখেন 2023 সালেও যখন বন্যার কারণে সিলেটে শুধু পরীক্ষা বন্ধ ঘোষণা করা হইলো আর সারা দেশে হচ্ছে এইচএসসি পরীক্ষা নিল এবং মাদ্রাসা আর কারিগরি বোর্ডের পরীক্ষা কিন্তু তারা সারা দেশেই বন্ধ ঘোষণা করে দিয়েছিল। এর কারণ হিসেবে আপনারা যদি জানতে চান তাহলে প্রধান কারণ হচ্ছে প্রশ্নপত্র। কারণ মাদ্রাসা বোর্ড হচ্ছে যারা আলিমে পড়াশোনা করে তারা সবাই মাদ্রাসার বোর্ডের অধীনে পরীক্ষা দেয়, তাদের প্রশ্নপত্রটা আলাদা বা তারা স্বতন্ত্র, মানে এক এক বোর্ড এক এক ধরনের প্রশ্ন করে। এবং একই সাথে যারা কারিগরি বোর্ডে হচ্ছে পরীক্ষা দেয় তারা হচ্ছে এইচএসসি বিএএম অথবা বিএএমটি বলা হয়। হ্যাঁ, কারিগরি বোর্ডে যারা পরীক্ষা দেয়, এখন এই কারিগরি বোর্ডের পরীক্ষাও কিন্তু পিছাতে হবে বা পিছাতে পারে, কারণ 2023 সালে এটা সারা দেশেই পিছিয়ে ছিল। তো এবার হয়তো বা পিছাবে এরকম একটা সিদ্ধান্ত আসতে পারে। তবে ঢাকা বোর্ডের যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান স্যার তপন কুমার সরকার তিনি বলেন যে এবারও হয়তো বা পিছাতে পারে বা নাও পারে। কারণ কোনো কারণে যদি আলিম বা কারিগরি বোর্ডের পরীক্ষা কোনো কারণে যদি বন্যা হোক বা প্রাকৃতিক দুর্যোগ যে কোনো কারণে বা নির্বাচনের কোনো কারণে এক বোর্ডের পরীক্ষা বন্ধ করা হইলে তারা সারা দেশের পরীক্ষা বন্ধ করতে বাধ্য থাকে। হ্যাঁ, এখন সেই হিসাবে এইবারও হয়তো বা কারিগরি বোর্ডের পরীক্ষা কিন্তু বন্ধ হয়ে যাবে সারা দেশে। আর তপন কুমার স্যার যেটা বলছেন এবার সেটা না হতে পারে তিনি বলছেন। তো ধারণা করা যাচ্ছে বন্ধ হতেও পারে, কারণ সবসময় এটা হয়ে আসছে। কারণ প্রশ্নপত্র নিয়ে তো আর এই প্রশ্নপত্র নিয়ে তো আর আপনাদের পরীক্ষা নেবে না। এখন আরেকটা কথা দেখেন, ঢাকা বোর্ডের যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান স্যার তপন কুমার সরকার তিনি এটাও বলছেন যে ইউটিউব বা সামাজিক যোগাযোগ মাধ্যমে যে সারা দেশের এইচএসসি পরীক্ষা বন্ধের যে গুজব ছড়ানো হচ্ছে সেগুলো থেকে আপনাদেরকে বিরত থাকতে বলছেন এবং অভিভাবকদেরকেও সতর্ক থাকার কথা বলছেন। এবং একই সাথে তিনি এটিও বলছেন যে আমরা কোনো নোটিশ প্রকাশ করলে সেটি আমাদের শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করব সবার আগে, আপনারা সেখানে দেখতে পারবেন। সো সবাইকে বলা হয়েছে যে আপনারা আমাদের যে ওয়েবসাইট আছে সেখানে আপনারা ফলো করে রাখেন আর সেখানে আমাদের নোটিশগুলো আপনারা সবসময় খেয়াল করেন, তাহলে আপনারা বিভ্রান্ত হবেন না। আর আপনারা সবাই জানেন যে 2024 সালের এইচএসসি পরীক্ষা 30 জুন থেকেই শুরু হবে, পিছানোর কোনোভাবেই সম্ভব না। তবে খুবই কষ্টকর এবং খুবই কষ্টদায়ক একটা বিষয় হচ্ছে যে ইতিহাসের সবচেয়ে কম সময় পাওয়া বেস হচ্ছে 2024 সালের এইচএসসি পরীক্ষার্থীরা। তাদের সাথে এই অমানবিক কাজ করাটা শিক্ষা বোর্ডের কোন ধরনের নীতি আমি বুঝলাম না। এইভাবে সিলেবাস কমপ্লিট না করে ঠিকভাবে ক্লাস না করিয়ে মাত্র 13-14 মাস ক্লাস করিয়ে অল্প সময়ের মধ্যে পরীক্ষা নেওয়া, তাও আবার ফুল নাম্বারে 100 নম্বরে পরীক্ষা নিচ্ছে, এটি কি শিক্ষা বোর্ডের যে কি ধরনের আচরণ সেটি বোঝা বড়ই মুশকিল। তো যাই হোক, আপনারা ইউটিউবের কোনো ভিডিও দেখে বিভ্রান্ত হবেন না, আপনাদের পরীক্ষা 30শে জুনই হচ্ছে। তবে আলিম এবং কারিগরি মাদ্রাসা যারা আছেন তাদের একটা সম্ভাবনা আছে সারা দেশের পরীক্ষা পিছানোর, তবে এটাও কিন্তু ফাইনাল হয়নি। সো হতে পারে বলছেন বা এবার নাও পারে, ঠিক আছে। সো আমার কোনো কথায় যদি আপনারা এতদিনে কষ্ট পেয়ে থাকেন তাহলে আমি খুবই দুঃখিত। আমি অনেক আশাই ছিলাম যে 2024 সালের এইচএসসি পরীক্ষাটা মিনিমাম 1 থেকে 1.5 মাস পিছানো হবে, কিন্তু সেই সম্ভাবনাটুকু আজকে চলে গেল। আপনাদের জন্য অনেক কষ্ট হচ্ছে। আপনারা যেভাবেই পারেন বাসায় পড়াশোনা করেন। আর কোনো সাজেশন আমার আরেকটি চ্যানেল আছে নুরিজি টাইম, ওইখানে আমি সাজেশন দিয়ে যাচ্ছি। সো আপনারা যদি চান সেখান থেকে সাজেশনগুলো কালেক্ট করতে পারেন। আর খুব ভালোভাবে বাসায় যতটুকু সময় পারেন যত্ন সহকারে পড়াশোনা করেন আর নিজেকে সুস্থ রাখেন পরীক্ষার জন্য। কোনোভাবে অসুস্থতায় ভুগিয়েন না বা অসুস্থতায় পড়িয়েন না। সব ভালো থাকবেন আর অবশ্যই নুরিজি টাইমের সাথে থাকবেন, কারণ নুরিজি টাইম কখনোই কোনো ধরনের ফেক নিউজ প্রকাশ করে না। আর একটা শিক্ষার্থী সবচেয়ে বড় পরীক্ষা হচ্ছে এইচএসসি বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা। এই পরীক্ষা নিয়ে মজা করার তো কোনো বিষয়ই ওঠে না। সো আমি যতটুকু জানতে পারতাম ঠিক ততটুকুই আপনাদেরকে জানাইতাম। এখন আজকে যতটুকু জানতে পারছি, আর এই কথাগুলো যদি বিশ্বাস না হয় তো আমি ওই যে আপনারা তো টেলিভিশনও দেখতে পারবেন, একই সাথে হচ্ছে অনেকগুলো পত্র পত্রিকা আছে, দৈনিক শিক্ষা নিউজ.com যেটা আছে সেখানেও এই নিউজগুলো প্রকাশ করা হয়েছে, আপনারা দেখে আসতে পারেন। সবাই ভালো থাকবেন আর অবশ্যই নুরিজি টাইমের সাথেই থাকবেন। ধন্যবাদ।